শোন না রে ভাই একটা এখানে আমি আর আমার বন্ধু সাকিল আর এখানে সাহেব ঢোলে খাবে না, ওরা খাবে না কিন্তু বুঝিয়ে বাজিয়ে এনাকে খাওয়াচ্ছি। তো গাইস আমরা এখন একদম টপ ফ্লোরে আছি। তো গাইস কুমিরপাড়া নবাবপুরের ওইখানটা আর একটু এগিয়ে গিয়ে চণ্ডীতলার ওইখানে একটা রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে, যেটা নাকি রোদ্দুর রেস্টুরেন্ট নামে পরিচিত আর খুবই ফেমাস, আজকাল ট্রেন্ডিং রয়েছে। তার কারণ হচ্ছে সব কিছু বাঁশ দিয়ে তৈরি। আর আমারও অনেকদিন ধরে ইচ্ছা যে ওইখানে যাই, আমি একটু ঘুরে আসি। তো আজকে এই ভিডিওটা পুরোপুরি সেই ওই টপিকের ওপর হবে, কেমন লোকেশন, কেমন কি মানে চারিদিকটা কেমন লাগছে, কেমন ভিউ। তো আজকে ভিডিও টাইটেলটা হচ্ছে দ্য অল অ্যাবাউট বাঁশ। তো যেহেতু বাঁশের তৈরি ওই জন্য বাঁশ দিয়ে টাইটেল করেছি আমি ভিডিওটা। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমাদের এই অ্যামেজিং এক্সপিরিয়েন্সের সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের সাকিল আর আমাদের সাহেব ভাই। তো আমরা সাকিলদের ঘর থেকে আমরা তিনজন মিলে এই যাত্রাটা শুরু করলাম ঠিক 7টার সময় করে। তারপর আমরা চাঁচুয়ার ভিতর দিয়ে আইয়া পাঁচমাথা হয়ে এবং গোপালপুর বাজারের উপর দিয়ে হয়ে আমরা যেতে থাকি। আর তার সাথে সাথে আমরা মশারে বাজার প্রবেশ করার পর দেখতে পাই এখানে কিন্তু হাট বসেছে, যেটা নাকি প্রতি সপ্তাহে বসে। তার পাশাপাশি আমরা চলে গেলাম এখানে মশাট এবং মশাট রোডের উপর দিয়ে আমরা এগিয়ে যেতে থাকলাম আমাদের গন্তব্যে। আর এই যে একদম টপ ট্রেন্ডিংয়ে থাকা রেস্টুরেন্ট আমাদের রৌদ্র রেস্টুরেন্ট, যেটা নাকি চণ্ডীতলায় অবস্থিত, নবাবপুর কুমিরপাড়া সব পার করে আমরা এসে গেছি। আর এটা হচ্ছে একদম বাইরের প্রথমের ভিউ থেকে। প্রথম তোমরা এই কাঠের পোলটা পাবে, যেটা সাজে তোমরা ওদিকে রেস্টুরেন্টে যাবে, যেটা আমরা এখন করছি। পুরো বাঁশের এটা রেস্টুরেন্টের সবচেয়ে বড় খাসিয়াত যেটা বলতে পারো, সেটা হচ্ছে আলাদা আলাদা এরকম ঘর ঘর করা রয়েছে, যেখানে তুমি তোমার প্রিয়জনকে নিয়ে যেয়ে খাওয়াতে পারবে বসিয়ে। আর সব রকম গল্প গুজব আমরা যেটা করছিলাম, তার সাথে সাথে খুবই ভালো ভিউইং দেখতে পাবে তোমরা এখানটা। প্রথম তো আমি ব্লগ না বানিয়ে এসব ভিউগুলো দেখতে ব্যস্ত ছিলাম। তারপর মনে পড়লো যে আমাকে তো ভিডিও বানাতে হবে। তারপর ওই মনে পড়ায় আমি ভিডিও করতে স্টার্ট করলাম। আর একটু ভিতরের দিকে আসায় আমরা এখানে বাগানের দেখা পেলাম, যেখানে কিন্তু মানে ছবি তোলার জন্য খুব ভালো ভিউ আছে। তোমরা দেখতে পাচ্ছ সবাই এখানে ফটো তুলতে ব্যস্ত। তারপরে দেখবে এখানে এই পাশে তোমরা দেখতে পেয়ে একটা পুল, তার সাথে সাথে এখানে চারিদিকে এইটা ভিউ। আর তার পাশে এখানে দেখতে পারবে এই গাছটা কি সুন্দর, যেখানে কিন্তু সবাই ছবি তুলছে। তার পাশাপাশি আমার বন্ধুরা এখানে বাদ থাকবে, তারাও এখানে একদম স্টার্ট করে দিল তাদের ছবি তোলা। যেখানে সাকিল এখন পোজ দিচ্ছে আর সাহেব ঢোলা আমাদের ছবি তুলে দিচ্ছে, একদম গুড লুকিং লাগছে। তারপর আমাদের দেখা হলো আমাদের বড়গাছি অ্যাভেঞ্জার জিমের ট্রেনার শাহবাজদার সাথে। তারপর আমরা এগিয়ে চললাম টপ ফ্লোরের দিকে, যেখানে নাকি সকলে মিলে ছবি তুলছে আর ভিডিও বানাচ্ছে, যেটা আমরা দেখতে পেলাম। আর উপর থেকে নিচে রেস্টুরেন্টের ভিউটা কেমন লাগছে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে একটু তুলে ধরলাম। অবশ্যই কমেন্ট করবে কেমন লাগছে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে। এই জায়গাটা সবচেয়ে বাড়ির ছোট মেম্বার অর্থাৎ কুঁচো কাচাদের জন্য, যেখানে একটা প্লেগ্রাউন্ড মতো করা রয়েছে, যেখানে বাচ্চারা খেলতে পারবে। হ্যাঁ শোন না রে ভাই একটা সাহেব একটু সরে যা। আমি ভিডিওটাকে বানানোর জন্য মানে ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দিইনি, তার এটাই কারণ যে আমি চাই পুরোপুরি রিয়েলিস্টিক যেন তোমাদের ভিডিওটা লাগে। ওই জন্য যা ভিউ আর সাউন্ড পাচ্ছে ওটাই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। যারা যারা চা লাভার হয়ে থাকো তারা অবশ্যই এখানে চা খেয়ে যাবে, যেখানে চায়ের হাট রয়েছে। কিন্তু আমাকে গাইজ এই চাটা একদম ভালো লাগেনি, তো তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই বলবে কেমন লাগছে। এখানে আসছে কাহানি মে টুইস্ট, তার কারণ আমরা ওইখানে এত কিছু ঘোরাঘুরির পর আমাদেরকে সাইড কেনা রেস্টুরেন্টে খেতে হলো। এটা হয়তো তোমরা বলবে এটা নাইনসাফি, তার কারণ আমরা অতক্ষণ ঘুরলাম, ওইখানে ঘোরাঘুরি করলাম আর এইখানে এসে খাচ্ছি। এটা কতটা ঠিক বেঠিক তোমরা আগের ভিডিওর মাধ্যমে দেখতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। গাইজ একটা প্রবলেম যেটা আমরা এখানে ফেস করলাম, যেটা হচ্ছে কি এখানকার ম্যানেজমেন্ট কমিটিটা ঠিকঠাক ছিল না। তার কারণ আমরা প্রায় 1-1.5 ঘন্টা ওয়েট করছি আর আমাদের চেয়ার বারবার অন্যজনকে দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানকার স্টাফগুলো খুবই রুডলি এবং রাফলি বিহেভ করছে আমাদের সঙ্গে। তো ওই জন্য আমরা ডিসাইড করলাম অন্য রেস্টুরেন্টে গিয়ে খাবো। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম আমাদের সাইল কেনার রেস্টুরেন্ট। তার কারণ হচ্ছে কি ওইখানে বসে বসে আমরা সত্যি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম। আমার তো মনে হয় যে ঘোরাঘুরির জন্য ঠিক আছে, কিন্তু খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্টটা কিন্তু একেবারে আনফিট অবস্থাতেই আছে, এটাই আমার মনে হয়।
তারপর আমরা এখানে চলে আসি। অ্যাকচুয়ালি ওটা এখন ট্রেন্ডিং চলার কারণে কিন্তু অনেকটা ভিড় হচ্ছে, কিন্তু এখানে আমরা আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সিট পেয়ে যাই এবং খাবারের অর্ডার দিয়ে দিই। আর এখানে আমরা অর্ডার দিই তন্দুরি রুটি, তার সাথে চিকেন কষা এবং অর্ডার দিই আমাদের প্রিয় তন্দুরি চিকেন। আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবে, লাইক করবে, কমেন্ট করে দেবে। আর এমনই কন্টেন্ট ওর মোটিভেশনাল তথা ছোট বড় ফানি ও বিভিন্ন টপিকের ওপর ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে এমনই একটা ভিডিওতে পরবর্তীকালে। তো ততক্ষণ টাটা বাই।